বাজারে মিলছে না সয়াবিন তেল। দেশের প্রায় প্রতিটি অঞ্চলের বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকট। অধিকাংশ দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা তেল পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার কোনো কোনো এলাকায় অন্য পণ্য কেনার শর্তে দেওয়া হচ্ছে বোতলজাত তেল। তবে ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি, তেলের কোনো সংকট নেই, বরং আগের চেয়ে এখন সরবরাহ বেশি দেওয়া হচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় বাজারে সরবরাহ বেশি। রোববার ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বৈঠক হয়েছে। আসন্ন পবিত্র রমজান ভোজ্য তেলের বাজারে সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে কমিশনের চেয়ারম্যান ডক্টর মইনুল খান সভাপতিত্ব করেন। সেখানে দেশের শীর্ষ ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন। সভায় বাজারে সয়াবিন তেলের ঘাটতি রয়েছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। তখন কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানান, তেলের কোনো সংকট নেই, বরং আগের চেয়ে তেলের সরবরাহ এখন বেশি। বৈঠকে সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, সিটি গ্রুপ গত জানুয়ারি মাসে 50,700 টন তেল সরবরাহ করেছে। এর মধ্যে 22,242 টন বোতলজাত। ঠিক গত বছর একই সময়ে তারা 14,262 টন বোতলজাত তেল সরবরাহ করেছিল। ভোজ্য তেলের বাজারের আরেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক তসলিম শাহরিয়ার বলেন, মেঘনা জানুয়ারিতে 47,668 টন তেল সরবরাহ করে। এর মধ্যে 15,000 টন বোতলজাত তেল। পূর্ববর্তী বছরে সরবরাহ ছিল 25,000 টন, যার মধ্যে 12,000 টন বোতলজাত ছিল। একইভাবে তেলের সরবরাহ বাড়ানোর তথ্য দেন টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার তসলিম। টিকের সরবরাহ আগের বছর ছিল 9,500 টন, যা এখন 11,810 টন হয়েছে। এরপর অন্যান্য তেল সরবরাহকারীদের থেকেও তথ্য নেওয়া হয়। সবার তথ্য নিয়ে দেখা যায়, চলতি বছরে জানুয়ারি মাসে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহর প্রবৃদ্ধি হয়েছে গত বছরের তুলনায় 25% বেশি। পাশাপাশি ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে পাইপলাইনে বেশ কিছু ভোজ্য তেল ভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে। এগুলো অল্প সময়ের মধ্যে স্থানীয় সরবরাহের সঙ্গে যুক্ত হবে। পাইপলাইনে থাকা ভোজ্য তেলের পরিমাণ প্রায় 1.5 লাখ টন। বাজারের সরবরাহ বাড়ায় শীতকালীন শাকসবজির দামে স্বস্তি ফিরেছে। রাজধানীর কারওয়ান বাজার, কেরানীগঞ্জের আগানগড় সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা যায়। পৌষের মাঝপথে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারগুলোতে বাড়ছে শীতকালীন শাকসবজির সরবরাহ। দোকানিরাও এর পসরা সাজিয়ে বসেছেন। এতে দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। কারওয়ান বাজার সবজি বিক্রেতা আনিস বলেন, সরবরাহ বাড়ায় প্রতি কেজি ব্যবধানে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে কোনো কোনো শাকসবজির দাম। সরবরাহ বাড়লে দাম আরও কমবে। বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন 40 থেকে 50 টাকা, করলা 40 টাকা, বরবটি 60 টাকা, মূলা 20 টাকা, লতি 50 থেকে 60 টাকা ও পটল 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে 30 টাকা, গাজর 35 থেকে 40 টাকা, ক্ষীরাই 40 টাকা, কাঁচা টমেটো 40 থেকে 50 টাকা, দেশি পাকা টমেটো 60 থেকে 80 টাকা, সিম 25 টাকা, শালগম 20 টাকা ও শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এছাড়া প্রতি কেজি ধনেপাতা 30 টাকা, পেঁয়াজের কলি 20 টাকা, পাতাসহ পেঁয়াজ 30 টাকা, নতুন আলু 45 টাকা ও পুরাতন আলু বিক্রি হচ্ছে 55 টাকায়। মানভেদে প্রতি পিস ফুলকপি 20 থেকে 25 টাকা, বাঁধাকপি 30 টাকা, ব্রোকলি 30 থেকে 40 টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে 40 থেকে 50 টাকা। দাম কমেছে কাঁচামরিচেরও। মাছের বাজারেও আগুন। দেশি মাগুর 800, বাইম 800, রুই মাছ আকৃতি ভেদে 300 থেকে 350, বড় কাতল 450, ছোট কাতল 350, কার্প 280 টাকা কেজিতে বিক্রি হতে দেখা যাচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 360, তেলাপিয়া 230, চিংড়ি 800, মলা মাছ 350 টাকা এবং শোল মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজিতে। স্বস্তি নেই চালের বাজারে। গত 3 সপ্তাহে চিকন চালের দাম কেজিতে 4 থেকে 8 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। বাজারে বর্তমানে প্রতি কেজি মিনিকেট 76 থেকে 80 টাকা, 28 60 থেকে 62 টাকা
মোটা স্বর্ণা 52 থেকে 56 টাকা, নাজির শাইল 76 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। নিত্যপণ্যের বাজারের নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না, এতে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ানোর সুযোগ পান। ইন্টারন্যাশনাল টেলিভিশন, ঢাকা।